আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা ২০২৭ দের জন্য গণিত বইয়ের অনুশীলনী ৪.৩ এর সূচক ও লগারিদমের এক ক্লাসেই সব এটি আলোচনা করার চেষ্টা করব। এটি নবম দশম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে অ্যাকচুয়ালি কি আছে আমরা শর্টকাট আকারে চলে যাব। এই অধ্যায়ে আছে আসলে প্রথমে লেখা আছে বৈজ্ঞানিক আকার। এটা বৈজ্ঞানিক আকার, বৈজ্ঞানিক রূপ বা বৈজ্ঞানিক রূপ বা আদর্শ আকার। হ্যাঁ, আদর্শ রূপ যে কোনো একটা বলতে পারি আমরা। এটি একটি তারপর আছে পূর্ণক, বিশেষ করে যেগুলো পরীক্ষাতে আসে আমি সেগুলো বলছি। এটা হচ্ছে পূর্ণক এবং আরেকটি আছে হচ্ছে অংশক। এগুলো হচ্ছে মূলত আলোচনা। লগারিদম এবং আরেকটা আছে হচ্ছে সাধারণ লগারিদম। লগারিদম এই বিষয়গুলো মূলত এই অধ্যায়ে আলোচনা করলে এই অধ্যায়ের ডিটেলস হয়ে যাবে এবং অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসে বিশেষ করে সেগুলো নিয়ে তো আলোচনা করবই। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব এখানে অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপটা আসলে কি, বৈজ্ঞানিক আকারে প্রকাশ বা আদর্শ রূপ। হ্যাঁ, আদর্শ রূপ বলতে আসলে বোঝাই এখানে যেটি দেওয়া আছে যে বৈজ্ঞানিক বা আদর্শ রূপ, এইটার আমরা যদি একটা সংখ্যা নিই, যেমন 3,0,0,0,0,0 এরকম একটা সংখ্যা নিলাম, এই সংখ্যাকে এখন আমরা আদর্শ আকারে প্রকাশ করব বা বৈজ্ঞানিক সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। এই সংখ্যাগুলোকে আমরা শর্টকাট আকারে প্রকাশ করতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আদর্শ রূপ। যেমন এ ইন্টু 10⁻n এই আকারে প্রকাশ করার নামটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপ অ্যাকচুয়ালি। ওকে, এই আকারে যদি আমাদেরকে প্রকাশ করতে হয় এবং এই সংখ্যাটাকে খেয়াল করে দেখো, এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব এটা, তাহলে এটা কি হয় খেয়াল করে দেখো যে আমরা প্রথমে আলাদা করে নেব। 3 ইন্টু এখানে কত আছে, 1 2 3 4 5 6, 6টা শূন্য আছে, এটা আমরা আলাদা করে নিলাম। এবারে এই জায়গাটায় যেহেতু আমাদের প্রকাশ করতে হবে কত, এ ইন্টু 10⁻n। আচ্ছা, তার আগে এখানে বলে নেই, এখানে এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা। আর এনটা বলতে আসলে বোঝায় 10⁻, মানে সূচক বা পাওয়ার কত হবে, হ্যাঁ, সেটাকে বোঝায়। এটা অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা হবে। যেমন পূর্ণ সংখ্যা বলতে কি, এন বিলংস টু জেড অ্যাকচুয়ালি হবে। আর জেড বলতে আমরা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটি, এইটাকে বোঝায়। এই সংখ্যাগুলো এখানে হতে পারে, হ্যাঁ, এই সংখ্যাগুলো। এখন এই আকারে আমরা এটি প্রকাশ করব। খেয়াল করে দেখো, 3 ইন্টু 10⁻, এখানে কয়টা, 1 2 3 4 5 6, এই যে 6টা শূন্য আছে আমরা এই জায়গায় দেব হচ্ছে 6। এখানে আবার 10⁻ আছে না, আমরা এই আকারে প্রকাশ করছি। হ্যাঁ, এখানে এই 10টা মানে 10-এর শূন্যটা এখানে গণনা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে এইরকম আকারে প্রকাশ করাটাই অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে প্রকাশ করার পদ্ধতিটা। খেয়াল করে দেখো, এটা আমরা আরেকটা কথা বলি, এটা যদি এইভাবে থাকে 0.0000535 এরকম থাকলো, এখন এইটাকে আমরা বৈজ্ঞানিক রূপে কি করে প্রকাশ করব? এটাও বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা যায়। এটা কি বলি, যেমন আগেরটা করেছে হচ্ছে প্লাস, এবারে হচ্ছে মাইনাস। মাইনাসটা করতে গেলে এরকম হয় যে দশমিক যেখানে আছে এবং প্রথম সার্থক অঙ্ক, এই দশমিকটা চলে যাবে এই প্রথম সার্থক অঙ্কে। এই জায়গায় একটি সংখ্যার পরে দশমিক হয়, এটা আমরা জানি। ওকে, তাহলে আমাদের এখানে 1 2 3, খেয়াল করে দেখো এই দশমিকটা 1 2 3 4 5, 5টা ঘর পরে দশমিক চলে যাবে, সেক্ষেত্রে আমাদের এটি হবে হচ্ছে 3.5 এরকম হয়ে যাবে। কেননা যে সংখ্যায় থাক না কেন প্রথম কাজ হবে আমাদের একটি সার্থক অঙ্কের পরে দশমিকটা নিয়ে যাও, দশমিক যেখানেই থাক না কেন। সেক্ষেত্রে আমরা এরকম করব এবং এই জায়গাটায় যেই কয়টা ঘর যাবে সেই কয়টা শূন্য দ্বারা ভাগ করতে হবে। তার মানে 1 তো দিতে হবে, 1 1 2 3 4, এখানে কয়টা হয়েছিল, 1 2 3 4 5টা আমরা এরকম দিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখো যে এইটা 3.5 লেখার পরে আমাদেরকে এটা লিখতে হবে 10⁵, কেননা এখানে 5টা শূন্য আছে। এবারে 3.5 এই জায়গাটা আবার দিতে হবে ইন্টু 10⁻⁻5 হবে। এই মাইনাসটা কেন হলো, আমরা জানি যে এ ইনভার্স সমান সূত্র হচ্ছে 1/a, এটা হচ্ছে
সূচকের সূত্র, সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে এটা এইভাবে হয়। সেক্ষেত্রে আমাদের এইটা আরেকটা লাইন যদি আমরা করতাম এইরকম, তাহলে হয়তো সুবিধা হতো যে এরকম 3.5 ইন্টু 1 বাই এই যে এই লাইনের পরে 10⁵, তাহলে সুবিধা হতো যে তার পরের লাইনটা এই লাইনটা লেখা যেত 3.5 ইন্টু 10⁵, তাহলে সুবিধা হতো। এখন দেখো যে এই সংখ্যাটা, এই অঙ্কটা বৈজ্ঞানিক রূপের যেটি প্রকাশ করেছি, এইটা খেয়াল করে দেখো যে আমাদের এই যে a ইন্টু 10⁻n এই আকারে প্রকাশ করা হয়েছে কি না। যদি হয় তাহলে আমাদের অঙ্ক হয়েছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে প্রকাশ করা। এখন এখানে বলছে সুবিধার্থে অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে এই যে একটা আগে যেটি বললাম এই আকারে প্রকাশ করা হয় যেখানে 1 এর চাইতে a বড় অথবা সমান এবং 10 এর চেয়ে অফকোর্স ছোট। এবং একটা আগে বললাম যে n বিলংস টু n, জেড মানে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ ডট 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 3 -3 -2 -1 0 1 2 3 এইভাবে সংখ্যাগুলো হয়ে থাকে। এটা হচ্ছে জেড এর মান হয়ে থাকে। ঠিক আছে, জেড এর মান অ্যাকচুয়ালি এইরকম হয়। আচ্ছা, এই যে এখানে যেটি বলেছে রূপকে বলা হয় বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। তার মানে বৈজ্ঞানিক বা আদর্শ রূপটা কি সেটা বই থেকে আমি স্পষ্ট করে বলে দিলাম। খেয়াল করে দেখো, এখন কাজ বলছে নিচের সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে। এই সংখ্যাগুলোকে একটু আগে যেটি দেখাইলাম না বৈজ্ঞানিক রূপে কি করে প্রকাশ করতে হবে, সেগুলো এখন এখানে বলেছে। আমরা এটি প্রকাশ করে দেখাই। ক নম্বরটা খেয়াল করে দেখো কিভাবে করা যায়। 15000 এই আকারে প্রকাশ করব আমরা কিরকম, এই সংখ্যাটা a ইন্টু 10⁻n এই আকারে প্রকাশ করব, কেননা ওইটাই হচ্ছে আদর্শ আকার। ওকে, এখন এইটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হলে আমাদেরকে এইভাবে করতে হবে যে আমি বলেছি যে যেই দিকেই দশমিক থাক না কেন, কোনো সংখ্যা যদি এখানে না থাকে তাহলে আমরা জানি এইভাবে দশমিক থাকে। ঠিক আছে, এখন একটার পরে দশমিক যাবে, তার মানে দশমিক এই জায়গায় থাকলে আমাদের দশমিকটা চলে আসবে এইখানে। ওকে, সেই ক্ষেত্রে আমাদের দশমিকটা যাচ্ছে কোন দিকে মনে রাখতে হবে, আমাদের দশমিকটা যাচ্ছে ডান থেকে বামের দিকে, বামের দিকে গেলে গুণ হবে। আর যদি দশমিক বাম থেকে ডানে যায় সেক্ষেত্রে ভাগ হবে। এই যে এই অঙ্কটা বামে ডানে যাবে, সেক্ষেত্রে আমি যখন এই অঙ্কটা বলবো খেয়াল করে দেখো, এখন যাচ্ছে এটি 1.5, দশমিকটা চলে আসলো কয়টা, 1 2 3 4টা ঘর আছে। হ্যাঁ, এই জায়গায় দশমিকটা যাবে, সেক্ষেত্রে আমাদের কয়টি হয়ে গেল, 4টি হয়ে গেল। তার মানে 1 0 0 0 0 4 হবে। ওকে, এখন এটাকে আমরা 1.5 ইন্টু 1.5 ইন্টু 10⁻, কত, 1 2 3 4, এখানে 4। এটা হচ্ছে আমাদের ক নম্বরের বৈজ্ঞানিক রূপ। ওকে, ক নম্বরটা 1 2 3.000 তিনটা 5 1 2 এভাবে আছে। যেখানেই থাক দশমিক আমাদের একটা সার্থক অঙ্কের পরে দশমিক যাবে, তার মানে আমাদের এখানে যাবে 1 2 ঘর বামের দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে 2 ঘর যদি বামের দিকে যায় তাহলে আমরা এইরকম করব, গুণ হবে। বামের দিকে গেলে আমরা জানি গুণ হয়। 1.230000512, সেই ক্ষেত্রে আমাদের গুণ যাবে কয়টা, 1 0 0। এবারে 1.230000512 ইন্টু 10⁻², এটা হচ্ছে বৈজ্ঞানিক আকার। এবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটা বলছে লগারিদমের পদ্ধতি। লগারিদমের পদ্ধতি আছে মোট হচ্ছে, আমরা দুইটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, স্বাভাবিক লগারিদম বা ন্যাচারাল লগারিদম। আচ্ছা, স্বাভাবিক লগারিদমটা কি আমাদের প্রথমে এটি জানতে হবে। স্বাভাবিক লগারিদম বলতে আসলে ই ভিত্তিক লককে বোঝায়, এটা বুঝতে হবে। স্বাভাবিক লগারিদম বলতে আসলে ই ভিত্তিক লককে বোঝায়। ই ভিত্তিক লকটা কি, আমরা জানি যে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 খ্রিস্টাব্দে এই ই ভিত্তিক লগ তৈরি করে। আর তার নাম অনুসারে নেপিয়ার লগারিদম বা স্বাভাবিক লগারিদম এটাকে বলা হয়, বা লন ভিত্তিক এই ই ভিত্তিক লগারিদম বলা হয়। এখন আমি বলি যে এটা অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় কিভাবে। যেমন ই ভিত্তিক লগারিদম বলতে ভিত্তি হবে ই, এইটা ই ভিত্তিক লগারিদম, তার মানে ই ভিত্তিক এখানে 5 হতে পারে, অন্য কিছু যাই হোক হতে পারে। আচ্ছা, এইবারে যার ভিত্তিটা, এই যে এইটাকে বলা হয় ভিত্তি। আমরা লগারিদমে 4.2-তে ভিত্তি সম্পর্কে আলোচনা করেছি। এটা এইরকম এই ই, এখানে যে ই আছে, ই সমান আমরা জানি 2.71828. এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই এর মান। আর আমরা জানি যে ক্যালকুলেটরে লন
এই শুধু এই ইটা, হ্যাঁ, ই ভিত্তিক লগ না, এই ই এর একটি মান আছে, সেটি ক্লিক করলে এই মানটা চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এইটি অন্তত বুঝতে পারছো যে ই ভিত্তিক লগ। এখন এই ই ভিত্তিক লগকে খেয়াল করে লাগবা, ই ভিত্তিক লগকে সংক্ষিপ্ত আকারে এই জায়গায় যদি আমরা এক্স ধরতাম, খেয়াল করে দেখো যে আমরা যদি এখানে এক্স ধরতাম, যে এই জায়গাটা এক্স ধরলাম, তাহলে এটা লিখতাম আছে লন এক্স, আর এই পাশে লিখবো আছে কি লগ ই ভিত্তিক লগ এক্সকে সংক্ষিপ্ত আকারে লেখা যায় আছে লন এক্স। তার মানে আমরা ক্যালকুলেটরে কিন্তু আছে, মনে রাখতে হবে ক্যালকুলেটরে আছে এই লন এক্স, এইটাই হচ্ছে ই ভিত্তিক লগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি স্বাভাবিক লগারিদমটা কি এটি বুঝতে পেরেছো। এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। এবারে খেয়াল করে দেখো সাধারণ লগারিদমটা আসলে কি। সাধারণ লগারিদম বলতে আসলে এরকম বোঝায় যে 10 ভিত্তিক লগ। খেয়াল করে দেখো এই যে 10 ভিত্তিক লগ, এটিকে বলা হয় হচ্ছে স্বাভাবিক লগারিদম। এই স্বাভাবিক লগারিদম ইংল্যান্ডের গণিতবিদ হেনরি এই 10 ভিত্তিক লগটি আবিষ্কার করে। এটি হচ্ছে 1624 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা 10 ভিত্তিক লগকে 10 ভিত্তিক লগও বলা হয় এইটা। আর এটা মনে রাখতে হবে যে সব সময় এটির ভিত্তিটা থাকে হচ্ছে 10। আর যদি এভাবে লেখা হয় শুধু এক্স, তাহলে মনে রাখতে হবে যে এর ভিত্তিটা 10 আছে। তার মানে 10 ভিত্তিক লগটাকে মনে রাখতে হবে 10 লিখলেও 10 ভিত্তিক লগ, না লিখলেও 10 ভিত্তিক লগ, এটা মনে রাখতে হবে জাস্ট। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সাধারণ লগের দামটা কি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনাতে চলে যাবে লগের পূর্ণকটা অ্যাকচুয়ালি কি। একটি সংখ্যা যদি এন হয়, খেয়াল করে দেখো এন কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পাই। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা এর আগে প্রথমের দিকে আমরা করেছি, যেটা এ ইন্টু 10 টু দি পাওয়ার এন, এই আকারে প্রকাশ করাটাকেই বলা হয় বৈজ্ঞানিক আকার বা আদর্শ আকার, যেটা আমরা আগে দেখেছি। এখন এইটার এখানে বোঝার না লগের পূর্ণক, এই যে খেয়াল করবা এই যে পূর্ণকটা, লগের পূর্ণক বলতে এই এন কে বুঝাই, এন কে লগের পূর্ণক বুঝাই। আর আমরা জানি যে এই এনটা বলতে আসলে বোঝায় এরকম যে এন বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাটা কি, যে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সবই হতে পারে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই মানটা এনটা। আর এই মানটা এনকেই বলা হয় আছে এখানে পূর্ণক। ঠিক আছে, এখন আমরা এই জায়গাটা যদি দেখি, এই ছকটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ এটা হচ্ছে বইয়ের ছক। এই ছকটা দেখলে লগের পূর্ণক সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। এটি আছে একটা, আর আরেকটা আছে যে এটা, এই দুইটা, একটা আছে প্লাস আর আগেরটা, আর এটা আছে মাইনাস। এই প্লাস এবং মাইনাস অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক, এই বিষয়টা জানলে লগের পূর্ণক সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো খেয়াল করে এই জায়গাটাই, এই যে একটি সংখ্যা এখানে আছে কত 6237, এই সংখ্যাটাকে আমরা কি লগের পূর্ণক বের করব এই সংখ্যাটা থেকে। এখন লগের পূর্ণক বের করতে হলে আমরা যদি এইভাবে বের করি এ ইন্টু 10 টু দি পাওয়ার এন, মানে বৈজ্ঞানিক রূপে বা আদর্শ রূপে প্রকাশ করি, তাহলে এই এনটা যা হবে সেটা হবে পূর্ণক। এটা একটি পদ্ধতি, কিন্তু আমরা সবসময় কিন্তু এটা দিয়ে উত্তর যাচাই করব। হ্যাঁ, এটা দিয়ে উত্তর যাচাই করব, আর আমরা অন্য পদ্ধতিতেও বের করার চেষ্টা করব, যে পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি খুবই সোজা। খেয়াল করে দেখো সেই পদ্ধতিটা কি, যদি পূর্ণ সংখ্যা যতগুলো থাকবে, খেয়াল করে দেখো পূর্ণ সংখ্যা যতগুলো থাকবে তার চেয়ে এক কম হবে পূর্ণক। মনে রাখতে হবে কিন্তু পূর্ণ সংখ্যা যতগুলো হবে তার চেয়ে এক কম হবে হচ্ছে পূর্ণক। এখন পূর্ণ সংখ্যাগুলো এখানে কয়টা আছে 1 2 3 4, তার মানে 4 মাইনাস 1, 4 মাইনাস 1 সমান 3, এই 3 হবে আছে পূর্ণক এবং তা হবে অবশ্যই ধনাত্মক, মনে রাখতে হবে। ঠিক আছে, এখন তার মানে এটা যদি আমরা একটা সূত্র আকারে প্রকাশ করতে যাই জাস্ট, তাহলে এইরকম করতে পারি আমরা যে কে প্লাস 1 মাইনাস কে মাইনাস 1, এটা আমরা ধরে নিতে পারি। আর কে এটা হচ্ছে কি, এটা মনে রাখতে হবে কে অথবা এম আমরা ধরতে পারি। কে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কয়টা এখানে ছিল 4টা, আমরা পূর্ণ পেয়েছি কত 3, কেননা পূর্ণ সংখ্যা হচ্ছে এক কম। ওকে, এবারে খেয়াল করে দেখি আমরা পরের অঙ্কটা কি করে করতে পারি। পরের অঙ্কটা আছে এখানে 623.7 এরকম আছে, তাহলে এর পূর্ণক কত খেয়াল করে দেখো। এর পূর্ণকটা হচ্ছে কয়টা পূর্ণ সংখ্যা, সার্থক অঙ্ক আছে কয়টা, পূর্ণ সংখ্যা আছে কয়টা, দশমিকের পরে 1 2 3,
তার মানে 3 বিয়োগ 1 সমান 2, এর পূর্ণক হচ্ছে 2। এখন এর পূর্ণকটা 2 ঠিক হলো কি ভুল হলে সেটা আমরা কি করে বুঝবো? আমাদের বুদ্ধিটা হচ্ছে যে a × 10⁻n, এইটা আদর্শ আকারে প্রকাশ করে দেখব। তার মানে এটাকে আমরা আদর্শ আকারে প্রকাশ করে দেখি অ্যাকচুয়ালি কি হয়। খেয়াল করে দেখো, এখানে আমাদের হয়েছিল 2, এখন আমরা এই সংখ্যাটাকে আদর্শ আকারে প্রকাশ করব। এটা হচ্ছে, খেয়াল করে দেখো, 6 to 3.7, এটাকে আদর্শ আকারে প্রকাশ করে দেখি। এখানে আছে হচ্ছে কত, দুইটা ডানের দিকে যাবে মানে গুণ হবে, বামের দিকে যাবে। 6.237 ইন্টু 10⁻, কত গুণ হবে কত, 100। এবারে 6.237 ইন্টু 10⁻², তার মানে আমাদের পূর্ণক হবে হচ্ছে 2। এই যে আমাদের পূর্ণকটা 2 মিলে গেল। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো। ঠিক একই রকম যদি আমরা এখন বলি যে পরেরটা কি হবে, খেয়াল করে দেখো, এই জায়গাটাই একই রকম আমাদের উত্তর হয়ে যাবে। হ্যাঁ, দেখো এই জায়গাটা আছে 62, তারপরে 0.37 মানে দশমিক। এবারে এইটা হচ্ছে কি একটা দুইটা পূর্ণ আছে, তার মানে 2 বিয়োগ 1 সমান 1, এর পূর্ণক হবে 1। ঠিক আছে, এর পরেরটা এটা খেয়াল করে দেখো, 6.237 এরকম আছে, এর পূর্ণক আছে কত, 1 বিয়োগ 1 সমান 0, এর পূর্ণক হবে 0। তারপরেরটা এখানে আছে কি 6, এরকম আছে 0.6237, এইটার পূর্ণক হবে কত? তাহলে এখন যদি তোমাদের হোমওয়ার্ক দেই, যে এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, করতে পারবা? একটু কঠিন হয়ে যাচ্ছে তাই না? আমি করে দিই হোমওয়ার্ক, তোমাদের অন্য জিনিস দেব, অঙ্ক দেব। হ্যাঁ, খেয়াল করে দেখো, এর কোনো পূর্ণক নাই, তার মানে এত -1 সমান -1, তার মানে এর পূর্ণক হবে -1। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা অন্তত। এবারে আমরা চলে যাবো হচ্ছে মাইনাসে। খেয়াল করে দেখো, এটি হচ্ছে মাইনাস। এই আগের যে অঙ্কটা করলো মাইনাস হলো না, ওইটা আর এটা কিন্তু একই, এই জন্য আমরা অঙ্কটা করেছি বিদায় করবো না এখন আর। এখন করবো হচ্ছে 0.06237, এটা আমরা করে দেখবো যে এদের পূর্ণক কত হয়। এইটা মনে রাখবো যে একটি নতুন আকারের সূত্র, সেটি হচ্ছে দশমিক, এই যে দশমিক এবং প্রথম সার্থক অঙ্কের মাঝখানে যে কয়টা শূন্য থাকবে, মনে রাখতে হবে দশমিক এবং প্রথম সার্থক অঙ্কের মাঝখানে যে কয়টা শূন্য থাকবে তার চেয়ে 1 বেশি হবে পূর্ণক। তার মানে আমাদের এখানে খেয়াল করে দেখো তো, যে এই যে দশমিক এবং প্রথম সার্থক অঙ্ক এইটা, তার মানে আমাদের দশমিক চলে যাবে এই জায়গায়। তার এই জায়গাটায় কয়টা সংখ্যা হলো, 2টা, কিন্তু আমাদের শর্তটা হচ্ছে দশমিক এবং প্রথম সার্থক অঙ্কের মাঝখানে যেখানে শূন্য থাকবে তার চেয়ে বেশি হবে পূর্ণক। তার মানে আমাদের পূর্ণক হবে হচ্ছে 2 এবং তা হবে হচ্ছে মাইনাস। মাথায় রাখতে হবে এটি। খেয়াল করে দেখো যে মাইনাস বলতে কি ঋণাত্মক। আমি আবারও বলি তোমাদের এই বিষয়টা, যে 0.06237 এইটা প্রথম সার্থক অঙ্ক এবং দশমিকের মাঝখানে যে কয়টা শূন্য থাকবে তার চেয়ে 1 বেশি হবে পূর্ণক এবং তা হবে ঋণাত্মক। তার মানে আমাদের অঙ্কটি যেটি হবে, এটি আছে একটা এবং পরে তার চেয়ে 1 বেশি, তার মানে 1 + 1 এবং তার চেয়ে 1 বেশি হবে পূর্ণক, তার মানে মাইনাস, এটা পূর্ণক হবে হচ্ছে 2। ওকে, এখন কি বোঝা গেল যে পূর্ণক হচ্ছে -2। এবারে পরেরটা দেখি, খেয়াল করে দেখো 0.00627, তার মানে এই জায়গাটা কি, এটা কিন্তু দশমিক, এই শূন্য, তাহলে এই জায়গাটা এর পূর্ণক হবে। খেয়াল করে দেখো দশমিক এবং প্রথম সার্থক অঙ্ক এর মাঝখানে শূন্য আছে 2টা, তার চেয়ে 1 বেশি হবে পূর্ণক, তার মানে 3 এবং তা হবে মাইনাস। কিন্তু এই মাইনাসকে আমরা এভাবে পূর্ণক আকারে প্রকাশ করতে পারবো না, এটাকে কিভাবে করব, এই বার চিহ্ন দিয়ে প্রকাশ করব। খেয়াল করে দেখো, এটা কিন্তু বার চিহ্ন। হ্যাঁ, মনে রাখতে হবে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই তাকে কি করব, বার চিহ্ন দেব। আর বার চিহ্নটা দিতে হলে যে 2 উপরে এরকম একটি রেখা চিহ্ন, এই রেখাটার নাম হচ্ছে বার। ওকে, শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা আমাদের পূর্ণক হবে হচ্ছে বার 3। বোঝা গেল? এইবার খেয়াল করে দেখো, এখানে আরেকটা অঙ্ক আছে, এটা আছে হচ্ছে 0.00627, তার মানে এই জায়গাটাই কয়টা আছে, আচ্ছা এই অঙ্কটা তো, এই অঙ্কটাই তো এটা করে ফেললাম। ওকে, আশা করি এই ঋণাত্মক এবং ধনাত্মক যে
পূর্ণক কিভাবে বের করতে হবে সেটা বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো পরের অঙ্ক বলছে নিচের সংখ্যাগুলোকে লগের পূর্ণক নির্ণয় করো। এখন আমরা সংক্ষিপ্ত আকারে পূর্ণক নির্ণয় করে ফেলতে পারি। খেয়াল করে দেখো 1 নম্বরটা প্রথমে ধনাত্মকটা, এটা হচ্ছে ধনাত্মকটা। এটাকে এখানে কি বলছে কি, যে কয়টা সার্থক অঙ্ক আছে সেই কয়টার চেয়ে একটা কম হবে হচ্ছে কি আমাদের পূর্ণক। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে সার্থক অঙ্ক আছে 4টি, অতএব পূর্ণক হবে কি হবে তার চেয়ে এক কম, তার মানে 4 - 1 = 3, এবং তা হবে ধনাত্মক, তার মানে এর পূর্ণক হচ্ছে 3। এবারে এটা আমরা দেখব বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে আমাদের উত্তর ঠিক হলো কিনা। বৈজ্ঞানিক রূপে যদি প্রকাশ করি তবে সেটা এইরকম হয়। খেয়াল করে দেখো যে 5570, এটা বৈজ্ঞানিক রূপে মানে কি a × 10⁻n এইভাবে প্রকাশ করব। এই n এর জায়গায় যা থাকবে সেটি হবে হচ্ছে আমাদের পূর্ণক। তাহলে এই জায়গাটায় যদি সংখ্যা এরকম থাকে, আমরা জানি দশমিক এখানে আছে, এখান থেকে 1 2 3 4, 4টার পরে দশমিক যাবে, তার মানে ঠিক 1 2 3, 3টার পরে দশমিক যাবে। তাহলে এই জায়গাটা হবে 5.57, জিরোর কোনো ভ্যালু থাকে না, দিলেও সমস্যা নেই। এটা এখানে একটা বেশি হবে, কেননা 1 2 3টা অঙ্ক আছে। হ্যাঁ, এখানে সার্থক অঙ্ক আছে 3টা, তার মানে এখানে 3টা হয়ে গেল। হ্যাঁ, এই 3টা হলে এখানে 10⁻³ হবে। ওকে, তার মানে আমাদের পূর্ণক হবে এখানে 3। এখন এই অনুসারে আমাদের পূর্ণকে মিলে গেল। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেও আমরা পূর্ণক নির্ণয় করতে পারি, আবার সিম্পল ভাবে যেটা মনে রাখার জন্য কেবল বললাম ধনাত্মক সেটাও করতে পারি। এবারে খেয়াল করে দেখো আমরা যদি এখানে ঠিক খ নম্বর অঙ্কটি করে ফেলি তাহলে কি হয় দেখো তো, 4 5 × 70, এটা যদি ক্যালকুলেশন করি আমাদের শর্ত হচ্ছে সার্থক অঙ্ক আছে, তার মানে দশমিকের, এক কথায় দশমিকের বাম পক্ষে যে কটা সার্থক অঙ্ক আছে তার চাইতে এক কম হবে আমাদের পূর্ণক। সুতরাং এখানে আছে হচ্ছে 4 5, দুইটা আছে, এটার পূর্ণক হবে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি যে দুইটি সার্থক অঙ্ক আছে। হ্যাঁ, সার্থক অঙ্ক আছে। হ্যাঁ, অতএব লগের পূর্ণক, হ্যাঁ, পূর্ণক কত হবে 2 - 1 = 1, এর লগের পূর্ণক হবে 1। এখন এটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে হবে হচ্ছে 4 5 × 7, আমরা জানি একটা এই পাশে আসবে, তার মানে 4.5 ইন্টু একটা হচ্ছে 10 হবে, তার মানে আমাদের এই জায়গাটা হচ্ছে এই যে a × 10⁻n যদি হয়, এ হচ্ছে এই যে পাওয়ার কত কিছু না থাকলে 1, আমরা জানি এই 1টা হবে আমাদের লগের পূর্ণক। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এবারে গ নম্বর অঙ্কটি আমাদেরকে করতে হবে। খেয়াল করে দেখো গ নম্বর অঙ্কটি যদি আমরা এই জায়গাটায় করি তাহলে এরকম হয় 0.4305, এটা আমরা পূর্ণক বের করব। এটা পূর্ণক বের করতে হলে আমরা জানি যে এইবারে দশমিক যাবে হচ্ছে কি ডান দিকে, আর ডান দিকে গেলে সেটা কি হয় ভাগ হবে। তাহলে 4 3, এখানে পয়েন্ট চলে যাবে 0 5, হ্যাঁ এই জায়গায়। তাহলে এটা আমার ভাগ হবে কয়টা সংখ্যা, একটা, কেননা দশমিক একটা হচ্ছে ডান দিকে গেছে। খেয়াল করো এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গা থেকে দশমিক একটা ঘরে গেছে বাম দিকে, ডান দিকে গেলে আমরা জানি সেটা ভাগ হয়, বাম দিকে গেলে সেটা হচ্ছে কি হয় গুণ হয়। মনে রাখবা, আমি একটু লিখে দিই, যদি এইভাবে ডান দিকে যায় দশমিকটা সরে তাহলে কি হবে ভাগ হবে। হ্যাঁ, আর যদি বাম দিকে যাই, এখানে আমি লিখবো বাম দিকে যাই তাহলে সেটি হবে হচ্ছে যাই দিয়ে দিই, হ্যাঁ যাই তাহলে সেটি হবে হচ্ছে গুণ, মাথায় রাখতে হবে এটা। হ্যাঁ, তাহলে অঙ্ক কিন্তু আমাদের হয়ে যাবে। এখন এটা আমরা লিখতে পারি 4.305 × 10⁻⁻1, ইচ্ছে করলে এখানে একটা অঙ্ক লাইন করতে পারি, সেটি হচ্ছে 4.305 × 1/10, এটা লেখা যায়, সমস্যা নেই। তার মানে আমাদের পূর্ণক, এটাকে বলবো হচ্ছে অতএব লগের পূর্ণক কত -1। ওকে, আর যদি -1 হয় তবে সেটিকে আমরা লিখতে পারি সমান বার 1। ওকে, -30 আমরা জানি সেটা বাদ দিতে হবে। এবারে ঘ নম্বর অঙ্কটি যদি করি, খেয়াল করে দেখো 0.0000435,
আচ্ছা, এটা আগে মুখে মুখে করবো, হ্যাঁ। এই অঙ্কগুলোতে কিন্তু এমসিকিউ খুব আসে, আর এমসিকিউ আসলে মুখে মুখে হয়ে যাবে। সুতরাং আমরা মুখে মুখে এটা মনে রাখবো, আর সেটা প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক রূপ বা স্বাভাবিক রূপে করব, মিলে যাবে, এটা সমস্যা নেই, হ্যাঁ। এখন খেয়াল করে দেখো যে এটা দশমিকটা কোন দিকে যাবে, দশমিক যাবে ডান দিকে। এই যেখানে ডান দিকে গেলে ভাগ হবে, তার মানে কয় ঘর যাবে, 1 2 3 4 ঘর যাবে। ওকে, 4 ঘর গেলে আমাদের এটা হচ্ছে হয়ে যাবে 4.35 আর 1 2 3 4, 1 2 3 4, এই যে 1 দিয়ে 4টা শূন্য দ্বারা ভাগ হবে। ওকে, এবারে দেখো 4.35 দিলাম, 10 টু দি পাওয়ার এখানে 4 হবে। এবারে খেয়াল করে দেখো 4.35 ইন্টু 1/10 টু দি পাওয়ার 4 সমান 4.35 ইন্টু 10 টু দি পাওয়ার -4 হয়ে যাবে। হ্যাঁ, এই যে -4, অতএব আমরা এখানে লিখতে পারি যে অতএব লগের পূর্ণক, লগের পূর্ণক, পূর্ণক কি লিখবো, -4 সমান 12, কারণ মাইনাস হলে ভার হবে। ওকে, এটাই হচ্ছে ছিল অঙ্ক, লগের পূর্ণক বের করা। এবারে খেয়াল করে দেখো লগের অংশক, অংশকটা আমরা কি করে বের করব। অংশক অঙ্কটা একটু ব্যতিক্রম, এটা ঠিক অংশক বের করতে হলে আমাদের পূর্ণকটাও বের হয়ে যায়। ওকে, সেক্ষেত্রে খেয়াল করে দেখো এবারে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে আমাদের। এই জায়গাটায় আমাদের ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে কি, লগ 2717। এখন বলো তো এটা 10 ভিত্তিক কি ভিত্তিক? আমি আগেই বলেছি যে কোনো কিছু যদি লেখা না থাকে তাহলে সেটি হয় হচ্ছে 10 ভিত্তিক, তার মানে এখানে 10 কিন্তু একটি আছে, ঠিক আছে, তবে সেটা আমাদের না লিখলেও সমস্যা নেই। এখন এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এইরকম হবে যে এসি, প্রথমে ক্যালকুলেটর আমরা কি করে নিলাম, অন করে নিলাম, তারপরে দেব এসি, লগের এসি টিপে তারপরে এটা সরাসরি টিপব ক্যালকুলেটরে, তার মানে 271, আচ্ছা লগ আছে তো, তার মানে এটা এখন দেব আমরা লগ, লগ দিয়ে দিলাম, তারপরে দেব হচ্ছে এই সংখ্যাটি। ওকে, 2717, এইটা দেবে এবারে সমান। ওকে, সমান দিলে যা হবে তাই, ঠিক আছে। এখন এটা ক্যালকুলেটর ক্লিক করে আমাদের কত হয় আমরা দেখি, আমরা ক্লিক করে দেখি। হ্যাঁ, ওকে, আমরা ক্লিক করব হচ্ছে লগ 2717, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 3.4340896384, এত হয়ে গেল। এত সংখ্যা লেখার দরকার নেই, প্রথমে এখানে 4-5টা লিখলেই হবে, আর এত সংখ্যাগুলো লেখার দরকার নেই। তবে এইটা হয়ে গেল। এখন এখানটা আমাদের এখানে শুধু বলছে যে লগের অংশক, তার মানে এই যে লগের অংশক বের করতে হলে পূর্ণকটা বের হয়ে যায়। এই যে দশমিকের আগে, দশমিকের আগে এই পাশে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা হবে হচ্ছে পূর্ণক। অতএব আমরা এখানে লিখতে পারি যে পূর্ণক বা লগের পূর্ণক হচ্ছে 3, আর অংশক হচ্ছে, মনে রাখতে হবে, হ্যাঁ, অংশকটা হচ্ছে এই পাশে যা থাকবে সেটি, তার মানে 0.4340896384। ওকে, এটা হয়ে গেল হচ্ছে পূর্ণক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করতে যদি তোমাদের বলে এইভাবে, খেয়াল করে দেখো, এইভাবে যদি বলে তাহলে অবশ্যই তোমরা আমি যেটা একটা অঙ্ক করলাম এইভাবেই করতে হবে, ঠিক আছে। এখন যতগুলো অঙ্ক আছে সবগুলো এইভাবে অঙ্ক করে ফেলতে পারবে ইনশাআল্লাহ তোমরা। এবারে আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা এখানে উদাহরণ 13, এটি বলছে যে লগ 43.517 এর পূর্ণক এবং অংশক নির্ণয় করতে। সেক্ষেত্রে আমরা ঠিক আগের মতো আবার ব্যবহার করব, এসি বাটন দেব, তারপরে লগ দেব। ওকে, লগ, তারপর দেব এই সংখ্যাটা, এটি হচ্ছে কত, 43.517, এটি দিলাম। এবারে সমান চিহ্ন দিয়ে এর যত হবে তত। এখন এটা কি হবে সেটা আমরা বের করে দেখি, ঠিক আছে। এটা হবে হচ্ছে লগ 43.517। ওকে, এটি হলো 1.6386589, তারপরে আরো আছে আমরা আর লিখবো না। তার মানে এটি হচ্ছে অতএব
লগের পূর্ণক হচ্ছে 1 এবং অংশক মাথায় রাখতে হবে অংশক হচ্ছে 0.6386589। ওকে, এটি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো যে লগ দেয় নাই, শুধু এরকম বলেছে এবং এখানে বলছে লগের পূর্ণক এবং অংশক নির্ণয় করো। তার মানে এখানে বাংলায় বলে দিয়েছে যে লগের পূর্ণক অংশক। সেক্ষেত্রে আমরা এটা একই নিয়মে করে ফেলবো। এই জায়গাটা অঙ্ক করবো হচ্ছে প্রথমে ঠিক একই রকম ক্লিক করব এসি, হ্যাঁ, তারপরে ক্লিক করব হচ্ছে লগ, তারপরে ক্লিক করব এই সংখ্যাটি কি আছে খেয়াল করে দেখলে 0.00836। এবারে সমান চিহ্ন ক্লিক করব। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি কি আসে আমাদের মান। ওকে, আমাদের মানটি আসবে হচ্ছে কত, লগ 0.00836। ওকে, তার মানে আমাদের এর পয়েন্টটা আসলে হচ্ছে -2.077779337 এই পর্যন্ত নিলাম, আরো আছে। হ্যাঁ, এটা এখন এখান থেকে আমাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয়, এই অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে এইরকম যদি শুধু শুধু অঙ্ক থাকে সেটাকে আমরা আমাদের অঙ্ক সঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা বোঝার জন্য আমরা কি করে নেব, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে নেব। অথবা আমরা সিম্পল নিয়মে আমরা যেটা জানি একটু আগে শিখেছি যে লগের পূর্ণক এবং অংশক বের করতে হলে এর একটা চেষ্টা আছে, সেটা হচ্ছে দশমিক এবং প্রথম সার্থক অঙ্কের মাঝখানে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টার চেয়ে এক বেশি হবে পূর্ণক। তার মানে এখানে কয়টা আছে, 1 2 দুইটা আছে, তার মানে 2 যোগ 1 সমান 3, তার মানে পূর্ণক হবে 3। কিন্তু আমাদের এখানে পূর্ণক আছে 2, পূর্ণক হবে 3 এবং তা মাইনাস, হ্যাঁ, কিন্তু এখানে আছে 2। সেই ক্ষেত্রে আমাদের একটু কৌশল ব্যবহার করতে হবে। যেহেতু আমরা জানি এখানে 3 আমাদের পূর্ণক হবে, 3 লিখে নিলাম। এবারে প্লাস যে এই সংখ্যাটা এর 3 এর ভিতরে বিয়োগ করতে হবে। এই সংখ্যাটা 3 এর ভিতরে বিয়োগ করলে যা হবে সেটা এখানে লিখে দিতে হবে, কেননা আমাদের এটি ক্যালকুলেশন করে ওইটা হতে হবে। ঠিক আছে, অঙ্ক তো ভুল করা যাবে না। ওকে, এখন দেখো আমরা এটা কি করতে পারি, প্রথমে বিয়োগ করতে হবে 3 বিয়োগ আমরা ওই সংখ্যাটি দেব কত, 2.0777937 এটা দিলাম। এবার এটা ক্যালকুলেশন করে আমাদের হলো 0.922206 এটা। এবারে আমাদের এখানে মনে রাখতে হবে যে এই যে এটা হচ্ছে পূর্ণক, এটা হচ্ছে অংশক। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক আর বোঝার দরকার নেই। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে এরকম করতে পারি, 3 বাদ দিয়ে 0.922206 এটা এইভাবেই রাখতে হবে, এই জন্য যে এটা আমার পূর্ণক হচ্ছে বার চিহ্ন দিয়ে, সেজন্য এখানে লিখতে হবে অতএব পূর্ণক আমরা এখানে পাইলাম বার 3 আর অংশক এটা এইভাবে লিখতে হবে 0.922206। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা মাথায় রাখতে হবে যে আমাদের দেখে নিতে হবে মুখে মুখে যে আমাদের পূর্ণকটা ঠিক আছে নাকি। যদি পূর্ণকটা ঠিক থাকে তাহলে এইভাবে আর যোগ বিয়োগ করার দরকার নেই, যদি না থাকে যত পূর্ণক হবে তত এইভাবে কৌশলটা ব্যবহার করতে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটিও বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো, বলছে লগ ই10 নির্ণয় করো। লগ ই ভিত্তিক, যাকে বলা হয় ই ভিত্তিক 10 নির্ণয় করো। অঙ্কটা সোজা আছে, অঙ্কটা প্রথমে তুলে নিতে হবে। ই ভিত্তিক লগ 10 আমরা তুলে নিলাম। এবারে মনে রাখতে হবে 1 বাই এই 10 ভিত্তিক ই হয়ে যাবে। এটা হচ্ছে একটি সূত্র, সরাসরি সূত্র, যে ই ভিত্তিক লগ থেকে 10 ভিত্তিক লগে গেলে সেটা 1 বাই 10 ভিত্তিক ই হয়ে যায়। এখন এইটা সরাসরি যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমাদের এটি মান নির্ণয় করা হয়ে যাবে। 1 বাই 10 ভিত্তিক ই এটা বসিয়ে দিতে হবে। আমরা জানি যে 10 ই এর মান আছে 2.71828 এটা আছে। ওকে, এখন আমাদের এখানে কাজ হচ্ছে 1 বাই এই যে 10 ভিত্তিক লগ এত, অর্থাৎ সরাসরি আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এটা হচ্ছে এইরকম দিয়ে দেবো, এই 10টা আমরা লিখবো না, হ্যাঁ 10টা লিখবো না, এর মানটা আমরা সরাসরি পেয়ে যাবো। সেটা কিভাবে, শুধু লিখতে হবে লগ দিয়ে 2.71828। ওকে, এইটা দিলে হয় হচ্ছে 0.4, এখানে আছে 3429
4 1 আরো আছে, আর লেখা লাগবে না, তো অঙ্ক লাস্টে প্রায় দিলেই হবে। এবারে 1 ভাগ এত দিলে যা হবে সেটি হবে আমাদের উত্তর। এবারে লিখতে হবে হচ্ছে 1 ভাগ অ্যান্সার, হ্যাঁ 4 1। এটা ক্যালকুলেটর টিপলে হবে 2.302587118 এটা। ওকে, এত দিতে হবে এবং প্রায়, কেননা আমরা সব অঙ্ক নেইনি। হ্যাঁ, এইটা এই হচ্ছে ই ভিত্তিক লগ 10 এর অঙ্ক। এটা একটা করে ফেললাম। এবারে পরের অঙ্কটা আমরা খেয়াল করে দেখি। এখানে অনেকগুলো দেওয়া আছে এইভাবে। এখানে বলছে কি, ক্যালকুলেটর ব্যবহার করে লিখিত সংখ্যাগুলো 10 ভিত্তিক এবং ই ভিত্তিক লগ নির্ণয় করো। তার মানে 10 ভিত্তিক লগ বলতে সরাসরি এরকম, ক্যালকুলেটর ব্যবহার বলতে এরকম এ সি লিখতে হবে, এসি, তারপরে আমাদের এই অঙ্কটা লগ তুলতে হবে। প্রথমে লগ, তারপরে সংখ্যাটি লিখতে হবে, এটা আমরা জানি 2550 দিয়ে আবার তারপরে হচ্ছে কি সমান দিতে হবে। সমান দিয়ে যা হবে সেই মানটা এখানে বসিয়ে দিলেই 10 ভিত্তিক লগ হয়ে যাবে। ওকে, কেবল যেটা করে দিলাম। একটা আমি করেছি। এবার ই ভিত্তিক লগ, এখানে বলছে 10 ভিত্তিক লগটা হয়ে গেল। এবার এখানে বলছে ই ভিত্তিক লগ, তার মানে ক্যালকুলেটর ব্যবহার করতে যেহেতু বলছে সেটা লিখবো হচ্ছে এ সি, খেয়াল করে দেখো যেভাবে বলি ই ভিত্তিক লগ, তাহলে এই জায়গায় লিখবো হচ্ছে লগ ই। হ্যাঁ, এবারে সংখ্যাটা কত আমাদের প্রথমটা দেওয়া আছে যা, তাই লিখবো 2550। আবার এটাকে ইচ্ছে করলে আমরা কি করতে পারি, 10 ভিত্তিক করে নিতে পারি। 10 ভিত্তিক করলে কি হবে এটা মনে রাখবা, যে আমাদের আছে এরকম যে ই ভিত্তিক যখন করব লগ ই ভিত্তিক 2550 এরকম আছে, এটাকে আমরা 10 ভিত্তিক করে নিলে 1/10 ভিত্তিক লগ, এই যে এই জায়গাটা হচ্ছে ই হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা ই এর মানটা বসিয়ে করব। এরকম কিছু দরকার নেই, এরকম এইভাবে ক্যালকুলেশন করলেই হবে। তোমাদের আরেকটি কথা, ইম্পর্টেন্ট কথাটা বলি, সেটি হচ্ছে এই যে ই এখানে আছে, আমি লিখেছি ই, এইটা ই না লিখে ক্যালকুলেটরে লন লিখবা, তাহলে ই ভিত্তিক লগ হয়ে যাবে। মনে রাখতে হবে, এখানে ক্যালকুলেটরে তোমাদের সংক্ষিপ্ত আকারে অনেক জায়গায় ই ভিত্তিক নাই, লন লেখা আছে, তাহলে এই লনটা লিখলে ই ভিত্তিক হয়ে যাবে, কেননা লন মানে ই ভিত্তিক, আর আগে তোমাদেরকে বলেছি। তার মানে এই জায়গাটা এখন আমাদের শেষমেশ আমাদের যেটি লিখতে হবে সেটি হচ্ছে এইভাবে, যে এ সি, তারপরে এখানে লিখতে হবে লন, তারপরে এখানে লিখতে হবে 2550, তারপরে লিখতে হবে 2। ওকে, এবারে যা হবে এখানে যে সংখ্যা সেটি হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি এই সংখ্যাগুলো ব্যবহার করতে পারবা, আর কোনো সমস্যা হবে না। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের আজকে অনুশীলনী বাদে বাকি সবগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুশীলনী 4.3 এর অনুশীলনীগুলো দেখবা এবং সাথে থাকবা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে একটু বলি যে তোমরা যদি আমার সাথে থাকো তবে 01883090390, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি তোমাদের প্রয়োজনে হেল্প করব, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা 2027 তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।